আচ্ছা, কেমন লাগছে আমাদের এই ধান ক্ষেত, এই যে মাঠ ভরা ধান দেখতে পাচ্ছ? এই ধানগুলো কেমন লাগছে জানি। এগুলো না, এগুলোর মধ্যে একটা আলাদা টান, যেটা গ্রামের মানুষ খুব ভালো বোঝে। এগুলো একটা মায়া। এই যে পরিবার ধান সবাই কেমন ক্ষেত। আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের একটা ছোট্ট গ্রাম থেকে বনশ্রী বলছি। বনশ্রী সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। দেখতে থাকো আমার ভিডিওটা, কেমন লাগে অবশ্যই। এদিকে দেখো বন্ধুরা, আমাদের ধানের ক্ষেত আমাদের বাড়ির পাশে। এটা আমাদের নয়, তা ধানের ক্ষেতের মাঝখানের জমির ধানটা পেকে গিয়েছে। আমাদের বাড়ির পাশে এক জেঠুদের সেই ধানগুলো কেটে নিয়েছে, কিন্তু সাইডের ধান পাকেনি বলে এখনও কাটা হয়নি। তাই সকালে উঠে একটু দেখছিলাম। কাজ বাজ প্রায় শেষের পথে। এখন এই জামা কাপড়গুলো, বালতির জামা কাপড়গুলো পুকুরের ঘাট থেকে ধুয়ে এনেছি, আর এই থালা বাসনগুলো এই কলের ধারে ধুয়েছি। ছোটোখাটো জিনিস নিয়ে গেলে ঘাটটা ভালো নয়, তাই পড়ে যায়। ওই জন্য আর নিয়ে যাই না, এই উপরেই ধুয়ে ফেলি। আর এই বড় বড় জামা কাপড়গুলো ঘাটে যাই। ঘাটটা ভাঙা তো অসুবিধাও একটু হয়, তাই জন্য সবসময় ঘাটটা ব্যবহার করি না, এখানেই ব্যবহার করা হয়। এটা অবশ্য পুকুরের জল। পুকুরের জল মোটরের দ্বারা ড্রামে তুলে তারপরে কলের সাহায্যে আসছে। এতে আমাদেরও সুবিধা হয়, যখন ঘাট না ভালো থাকে তখন এই ড্রামের জলই ব্যবহার করি। আমাদের এদিকে জলের খুব কষ্ট, যেহেতু সুন্দরবন একটা নোনা দ্বীপ। সুন্দরবন দ্বীপের মাঝখানে আমরাই থাকি। এখানে খুব জলের কষ্ট, জলের অসুবিধা। পুকুরের জল মানুষ এই ব্যবহার করে, খাওয়ার জলও খুব অভাব। এই দেখো, কথা বলতে বলতে আমার জামা কাপড়, তার সাথে থালা বাসনও ধোয়া হয়ে গেল। ওই বালতিটা একটু সমস্যা আছে, খুলে যায় বারবার। আর এই যে জামা কাপড় মেলাগুলো দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো কালকের গতকাল। এই গতকালের জামা কাপড়গুলো বিকালবেলা যেহেতু ধোয়াটা দেরি করে হয়েছে, তাই শুকতে লেট হয়েছিল। ভিজে ভিজে ছিল, তাই সকালে মেলিয়ে দিয়েছিলাম। তা এখন একটু বেলা হয়েছে, 9টা বাজে, প্রায় 8:30 9টা বাজে। এখন একটু গরম হয়েছে বলে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিয়ে যে জামা কাপড়গুলো দিয়েছি এই ধুয়ে এনেছি, সেইগুলো মেলে দিচ্ছি। আর এই শীতের সময় যদি সকাল সকাল না জামা কাপড় ধুয়ে মেলা হয়, তবে খুব অসুবিধা হয় শুকতে। আর যদি আবার তুমি শুকনো জামা কাপড়ও দেরি করে তোলো, তাহলে কেমন স্যাঁতসেঁতে ভিজে হয়ে যায়, কী যে অসুবিধা হয়। তাই কোনো কাজ করো আর না করো, আগে জামা কাপড়টা অবশ্যই তুলতে হবে। এই রকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তোমরাও কি আমার মতো করো? সকাল সকাল জামা কাপড় ধুয়ে দাও, ধুয়ে মেলে দাও। তাড়াতাড়ি আমরাও করি, আমরা এই কাজটা তাড়াতাড়ি করি, নইলে কেমন ভিজে ভিজে হয়ে থাকে, একদম ভাল লাগে না। এই দেখো, এদিকে তাড়াতাড়ি মেলতে লাগলাম। আমাদের গ্রামে না চারিদিকে সবুজে সবুজ। এই যে এত গাছপালা দেখতে পাচ্ছ, সব গাছপালা কিন্তু সুন্দর হয়। প্রতি অন্তত 10 বছর অন্তর অন্তর যে বন্যাগুলো হয়, সেই বন্যায় কত ফলের গাছ মারা যায়, কত পুকুরের মাছ সব নোনা জলে মরে যায়। এই সবগুলো তখন একটা অন্য রকম হয়। এই রিসেন্ট যে বন্যাটা গেল না, ওতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ফলের গাছ নষ্ট হয়ে গেছে, মাটিটাও নোনা ধরে গেছে, যার কারণে গাছ ভালো হয় না, অনেক সমস্যা হয়, জানো তো। এখন এই চারদিকে গাছ দেখতে পাচ্ছ, গাছগুলো খুব ভালো হয়, কিন্তু পরে আবার মারাও যায়, অনেক রকম সমস্যা হয়। এই দেখো, কথা বলতে বলতে প্রায় সব জামা কাপড়ই আমার মেলানো হয়ে গেছে। এই দেখো, আমাদের পুষি পুষি হচ্ছে বসে আছে, ও আমার পেছন পেছন ঘোরে। আর এই ধারে কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম তুলে নিই, এগুলোও শুকনো হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো তুলতে এসছি। আমার ঠাকুমা এসছে আমাদের বাড়ি। এই যে আমার ঠাম্মা, আমার ঠাম্মাকে নিয়ে এসেছি আমাদের বাড়ি। জানো তো, এই মানুষটাকে দেখলে এই যে আজকের বাজার আনারস নিয়ে এসছে, ওনার অনেক মানুষ লেবু, কষ্ট, হয়তো সবাই ওনাকে ভালো রাখে, কিন্তু একজন ছেলে অসুস্থ হয়ে আর এই পৃথিবীতে নেই তো। এই যে দেখো, বাজার করে শসা, আমাদের কুমড়ো, ধনেপাতা, গাজর, শসা, আর এখানে আছে মাছ নিয়ে এসেছে। কি মাছ দেখে একটু কমেন্ট করে বলবে তো, মাছ ধুইতে যাব যখন তখন দেখাবো। তোমরা এই মাছটা ওখানে, তোমাদের ওখানে পাওয়া যায় কি না
অবশ্যই কমেন্ট করে এই বলবে মাছটা আর নিয়ে কাদের এসছে। কি নামে ডাকে এই মাছটাকে। মাছটা অবশ্য বাইরে থেকে কেটেই নিয়ে এসছে, নদীর মাছ এটা একটা। আমিও তাড়াতাড়ি করে হ্যাঁ হাঁড়িতে চাল নিয়ে সব ধুতে কালকের চলে কই যাব। মাছ ছিল, এই যে আমার তাই আমার ঠাম্মা ঠাকুমা বসে বলছে আছে। কই মাছ এমসি দিয়ে কি খাবে? কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে, সব সময় ভাইদের কাছে ঘরে থাকে, ঝোল রান্না হবে। তাই ভাবলাম কয়েকদিন আমার কাছেও এসে থাকুক। এই দেখো হাঁড়ি চাল ধুইতে এসে গেছি, দুটো ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি। আমি আর ঠাকুমা আজকের খাবো, আজকের আর কেউ খাওয়ার লোক নেই। আমার সোনা বাবাটা স্কুলে গিয়েছে তো, ও স্কুলে খেয়ে নেবে। আর ওর পাপা হচ্ছে একটু অঞ্চল অফিসে কাজ আছে, তাই আসতে সন্ধে হয়ে যাবে, ঘরে খাবে না বলেছে। ওই জন্য এটা অবশ্য পরে জানিয়েছে খাবে না, ওই জন্য রান্নাও অল্প করে বসিয়েছি। কম বেশি যা কাজ করলাম শেয়ার করলাম, অনেক কিছু কাজ আমি ভিডিও করতে পারিনি, যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করিনি। একটা কথা বলি, আমি অনেক আশা বা মনের ইচ্ছে নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি, আমি এই ভিডিওগুলো শেয়ার করি। হয়তো নানা রকম এই যে এদিকে প্রবলেম হয়, দেখো যেগুলো হচ্ছে কি আমাদের পুষি ঠিকঠাক মাছ করে দেখে চলে এসছে। ওই পেপারটায় চিংড়ি ভিডিওটা মাছ আর শ্যুট কই করতে মাছ পারি ছিল, না, কিংবা আর ঠিকঠাক এইটাই ভয়েস দিতে হচ্ছে পারি না, ভাঙন যেটা মাছ তোমাদের এনেছে, তোমাদের অসুবিধা হয়। দেখাচ্ছি। ভাঙন মাছ কিন্তু নিয়ে এসছে তোমাদের বাজার থেকে। ভালোবাসায় ঠিক দেখবে আমি তাই ধীরে ধীরে জন্য সবটা শিখে যাব। আমাদের ও বাড়িতে কারণ মানে মনে ভাইদের যদি বাড়িতে ইচ্ছা বোনকে আগ্রহ বললাম যে থাকে ভাঙন মাছের তাহলে ঝাল করলে অবশ্যই আমি পারবো। দেবো, আমার যদি মনের ইচ্ছা আর থাকে, তুমি আর একটা তোমাদের তরকারি যদি করো, আমি ভালোবাসা একটা থাকে, তরকারি তো করি, তাহলে দেওয়া নেওয়া আমার করলে দুটো এই তিনটে কাজটা তরকারি খুব দুটো করে তাড়াতাড়ি হয়ে যাবে। তা তার মানে ও তাই বললো। এই পথটা দিয়ে এই অতিক্রম করে খুব সহজেই রান্না করব। করেছিলাম। এই প্লাস্টিকগুলো সময় সব এক লাগলেও জায়গায় ফেলে রাখি, মনটা ভালো থাকবে, পরে পুড়িয়ে ভালোভাবেই দিই করব। যখন উনুন এই ধরানোর দেখো কাজে লাগে। কথা বলতে এই বলতে দেখো হাঁড়ি চাল মাছ কত সব সুন্দর ধোয়া লাগছে হয়ে না, এই গেছে। যে মাছ ধুয়ে এনেছি, এবার একদম তাড়াতাড়ি আমাদের মাঠের রান্নাটা পাশেই বসিয়ে দেওয়ার বাড়ি। পালা। এবার এই যে মাছগুলো মাছ দেখে চাল সব ভালো করে ধোয়া হয়ে চিনতে পারবে গিয়েছে। দিচ্ছি আর মাছ। আমাদের মুরগিটাকে কি এখানে মাছ বেঁধে বলবে, রেখেছি, এতে ছেড়ে চিংড়ি দিলেই মাছ হচ্ছে আছে, ধান কই খায়, মাছ আছে, আর একটা ওই কি জন্য মাছ এখানটা আছে, ওটা বাঁধা নদীর আছে। মাছ। আর অবশ্যই তাড়াতাড়ি জানাবে। চলে এসেছি এই দেখো রান্না এদিকে করতে। আমি ভাত মাছগুলো বসিয়ে লবণ দিয়েছি, হলুদ মিশিয়ে মাছে হচ্ছে লবণ হলুদ মিশিয়ে কড়াইতে দেবো, ভাজা এবার হবে। মাছ ভাজাও বসিয়ে দেবো, আজকের দিয়ে আমাদের ঝটপট রান্নাটা রান্না একটু করে নেবো। গরবই হয়ে তোমরা গেছে, দেখতে তার মানে থাকো। ভাত আর মাছের ঝাল করেছি, কারণ ও বাড়িতে বোনরা অন্য তরকারি দেবে বলেছে, আর আমি মাছের ঝালটা দেবো, দিলে অনেকগুলোই তরকারি হয়ে যাবে, ওদের তরকারি আর আমার তরকারি, আর এদিকে আমিও দেব। তাই শুধু মাছের ঝাল করেছি, যেহেতু আমি আর ঠাকুমা খাবো তো, তাই জন্য আর বেশি কিছু করিনি। এই দেখো বলতে বলতে কড়াইতে আমি মাছটা দিয়েছি, তেল যেই গরম হয়ে গিয়েছে মাছও এপিট ওপিট করে ভেজে নিয়ে, জানো তো খেয়ালই নেই মাছের ঝালটা করে নিয়েছি, সেই ভিডিওটা করতে ভুলে গিয়েছি। ও তো না নতুন নতুন করছি বলে মনে হয় এই সমস্যাগুলোই হয় মাঝে মাঝে। এই দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। মাছ ভাজা করে মাছের ঝাল বসিয়ে দিয়ে আমি সেই যে জামা কাপড়গুলো তুলেছিলাম দেখেছিলে, সেই জামা কাপড়গুলো এবার ভাঁজ করতে এসেছি। এই কাজটা আমার খুব একটা পছন্দের কাজ নয় গো বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করা আমার একদম, খুব একটা বেশি জামা কাপড় হলে ভালো লাগে না ভাঁজ করতে, কিন্তু করতে তো হবে, কিছু করার নেই। সঙ্গের কাজ সঙ্গে করে নিলে কি হয়, পরে আর এই যে ভালো না লাগা বিরক্তি লাগা এইসবগুলো হয় না। ওই জন্য আমি চেষ্টা করি সঙ্গের কাজ সঙ্গে করে নেওয়ার। সব দিন হয়তো করে উঠতে পারি না, যেদিন অসুবিধা থাকে, নইলে বেশিরভাগটাই চেষ্টা করি সঙ্গের কাজ সঙ্গে করে নেওয়ার। ওই যে দেখতে পাচ্ছ আমার তারা মা বসে বসে দেখছে আমি কি করছি। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে সব গুছিয়ে যে যার জামা কাপড় ভাগ করে যেখানে যেটা রাখার রেখে দেবো। এই আলমারিতেই রেখে দিই, কারণ আলমারিটা খুব একটা ভালো নেই। আমাদের এখানে যখন খুব বন্যা হয়েছিল তখন আলমারিটা নোনা জল পেয়ে নষ্ট হয়ে গেছিলো নিজের পায়াটায়, তাই জন্য আলমারিতে যেমন ভালো জামাও থাকে, রেগুলার যেগুলো পরি কম বেশি রেখেও দিই। এই দেখো জামা কাপড় আমার ছেলের জামাগুলো সব আলাদা আলাদা করে রাখছি, আর ওর বাবার জামা আলাদা রাখছি। আমার ঠাকুমা এসছেন, ওই জন্য তার শাড়িও আলাদা রাখবো। তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো এদিকে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি যে যার জায়গায়। বললাম জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেওয়ার পরে
এবারে স্নান করে যেগুলো পরবো সেগুলো আলাদা করে রেখে দিয়ে যাব স্নান করতে। ঘরের যাবতীয় কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। স্নান করে এসে আমি আর ঠাম্মা খাবো। হ্যাঁ, বলা তো হয়নি, ঠাম্মাকে স্নান করাবো। আমি স্নান করে এসে ঠাম্মাকে স্নান করিয়ে তারপরে দুজনে বসবো। এই যে গামছা আর একটা যেটা পরবো জামা রেখে দিলাম। রেখে দিয়ে এই দেখো আমার বিছানা একদম গুছানো কমপ্লিট। বিছানাটা সকালে গুছিয়ে নিয়েছিলাম আর এই দেখো খালি, জামা কাপড় সব খালি। এই যে দুজনে স্নান করে এসে খেতে লেগে গেছে না। তো আমার ঠাম্মা তো অত বোঝে না ভিডিও করা সম্বন্ধে, তাহলে ফোন নিয়ে কি একা একা কথা বলিস বলতো, কই কারুর কথা তো শোনা যায় না। আমরা দুজনা খেতে বসেছি, তাই তো। আর আমার স্বামী আসেনি আজকে রে। আমার খাওয়া অবশ্য শেষ। আর আমার ঠাম্মা আজকে রে মাছের ঝাল রান্না করেছিলাম, বোনদেরকে দিয়েছিলাম একটু, আর আমরা একটু রেখেছিলাম। আর বোনরা করেছিল ঝোল আর টক। তা ওরা আমাদের ঝোল আর টকটা দিয়েছিল, সেই ঝোল আর টকটা দিয়ে খেয়েছি। মাছের ঝালটা আছে, যেহেতু আমি আর ঠাম্মা খাচ্ছি। তোমাকে দেখা যাচ্ছে, ভাল লাগছে ঠাম্মা? ভাল লাগছে? এই যে দেখো বিকালবেলা চলে এসেছি ফুলের বাগানে ফুল গাছ কিনতে। ওই দাদা এসেছিলো আমাদের সাথে, ওই ফুল গাছ দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা ফুল গাছ নেব, ফুল গাছ নিয়ে তারপরে বাড়ি যাব। আমি 3টে গোলাপ চারা, দুটো জবা চারা কিনেছিলাম, 5টা ফুল কিনেছিলাম। তা আমাদের এখানে গাছের দাম গোলাপ চারাগুলো 80-90 টাকা করে, আর জবা ফুলগুলো 50-60 টাকা করে। তোমাদের ওদিকে কার কেমন দাম, কাদের মানে গাছের কেমন দাম একটু জানিও। এদিকে সন্ধে হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা ভাবছিলাম এক্সট্রা চাউমিন থেকে গেছিলো, ভাবছিলাম একটু চাউমিন বানাবো, বাচ্চাগুলো খাবে। হ্যাঁ বলবি, সেই এক্সট্রা চাউমিনটা ছিল মা করছে চাউমিন বানাতে। এই যে এদিকে চাউমিন ভাজা হবে, কড়াইতে তেল দেওয়া হবে। সব সবজিগুলো একসাথে ভেজে নিয়ে তারপর চাউমিনটা ভেজে নেব। বাচ্চারা খাবে তো, বেশি তেল দেইনি, তো মানে অল্প তেল দিয়ে কিভাবে করা যায়। বেশি স্পাইসি করলে হয়তো খেতে টেস্টি হবে, কিন্তু বাচ্চারা খাবে তো একটু অসুবিধা হয়। বাচ্চা কেন, বড় মানুষ কেন, যত স্পাইসি খাবার খাওয়া যাবে শরীরের পক্ষে ক্ষতিকর। খুব বেশি চাউমিন ম্যাগি এগুলো দেওয়া হয় না, তাও মাঝে মধ্যে বানিয়ে দেওয়া হয়। এই যে আলুটা ভেজে নিয়ে সব সবজি একসাথে দিয়ে দেবো, দিয়ে ভেজে চাউমিনটা দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি হবে, বাচ্চাগুলোও খেয়ে নেবে। এদিকে দেখো সারাদিন আমার ঠাকুমা ভালো ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, অতিরিক্ত ঠান্ডা লেগে গেল, হঠাৎ এমন হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।